সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে ঢাকা অমর একুশে বই মেলাতে আমরা অবস্থান করছি। আমরা এই মুহূর্তে যে প্যাভিলিয়নের সামনে আছি এটি হচ্ছে বাংলা প্রকাশনীর সামনে থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে আছে আগামী প্রকাশনী। তো আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, ওদিকে ভিড় অসম্ভব ভিড়, এদিকে ভিড় কম একটু, যার জন্য আমরা এখানে আসছি। যে কথাটি আমরা বলতে চাই, আমরা বইমেলা ঘুরে দেখছি যে বইমেলাতে ঢোকাই দুষ্কর এবং এত ভিড় এখানে। দুর্ভাগ্যের বিষয় যে এর শতকরা একজন লোকের হাতেও বই রাখা যায় না, দুই একজন হয়তো রেয়ার দেখা যায় যাদের হাতে বই আছে। কিন্তু এই যে মেলাতে ঘোরাঘুরি করতে এসে যদি অন্তত একটি বই বাড়িতে নিয়ে না যায় কেউ, তাহলে বইমেলাতে আসার উদ্দেশ্যটা বা আসলে তো সফল হয় না। বইমেলাটা একেবারে লোকসর্বস্ব হয়ে গেছে যে এখানে ঘোরাঘুরি, সেলফি তোলা এবং ওই কিছু সস্তা বিনোদনের কেন্দ্র পরিণত হয়েছে এখানে। কিন্তু যারা যে উদ্দেশ্যে এখানে আসা, প্রচুর শিশুরা এখানে আসছে, শিশুদের অভিভাবকরাও কিন্তু তাদের হাতে কোনো বই তুলে দিচ্ছেন না, তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শুধু। এই মেলা ঘোরাঘুরি একটা তাওয়াফ করার মতো ব্যাপার এরকম হয়ে গেছে যে মেলাটা কয়েকটা চক্কর দিব, বাড়ি ফিরে আসবো ফুচকা খেয়ে এবং ঝালমুড়ি খেয়ে, বই কিনবো না। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এত পরিশ্রম করে তারা বই লিখেছেন, যারা প্রকাশ করেছেন, প্রকাশকরা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করেছেন, কিন্তু বই কিনছে না। তুলনামূলক বইয়ের বিক্রি খুবই কম। আমরা এই মুহূর্তে বাংলা প্রকাশের একজন যিনি সেলসে আছেন দায়িত্বে, তার সাক্ষাৎকার নিতে চাই। আপনার নাম? নাদিয়া সুলতানা। আমরা দেখছি এখানে প্রচুর দর্শকের অভাব নাই, কিন্তু ক্রেতা এত কম, খুবই হতাশ করছে। আমরাই হতাশ হচ্ছি যে শিশুদের জন্য যে এত ভালো ভালো বই করেছেন, না শিশুদের জন্য কিনছেন না বড়দের জন্য কিনছেন। তাহলে এই যে আয়োজন করে, এই আয়োজনটা করে আমাদের সার্থকতা কি? আপনি কি মনে করেন? আমি মনে করি যারা আসলে সত্যিকারে বই প্রেমী, যারা বই কিনতে আসে এবং বইয়ের প্রতি যাদের আন্তরিকতা রয়েছে, তারা অবশ্যই কোনো দিবসকে কেন্দ্র করে আসে না। তারা আসে হাতে টাকা নিয়ে আসে, বই পছন্দ করে নিয়ে যায়। তাদের সংখ্যা খুবই কম, তাদের সংখ্যা খুবই কম। তবে আশা করি যে নতুন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি যে ভালোবাসা, এটা বাঁচিয়ে তোলার কাজটা আসলে লেখকদেরই করতে হবে। তাদেরকে গুণমান সম্পন্ন বই আরো এবং হ্যাঁ, লেখকদের করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লেখকরা তো লিখে যাচ্ছেন, এটা প্রচারটা যে আপনারা মেলায় যারা আসবেন অন্তত একটি শর্ত যদি থাকে, এখন তো মেলাতে কোনো বই মেলাতে টিকিট সিস্টেম নেই, একটা শর্ত যদি থাকে যে অন্তত একটি বই কিনে, যারাই আসবেন না অন্তত একটি বই কিনে বাড়ি ফিরে যান, আপনি বলতে পারেন আপনি বই মেলাতে গিয়েছিলেন। কিন্তু যদি আপনি বন্ধু বান্ধবদেরকে বলেন যে আমি গতকাল বই মেলায় গিয়েছিলাম, তারা যদি প্রশ্ন করে যে তাহলে কি বই কিনলে তুমি, আপনি যদি বলেন যে কোনো বই কিনিনি, তাহলে তো সেটা তো আপনার আশাটা তো কি হলো, আর একটা বিড়ম্বনা সৃষ্টি করা হলো যে যিনি একজন ক্রেতা স্বাচ্ছন্দ্যে এসে কিনতে পারতেন তাকে বাধাগ্রস্ত করলেন এবং খামাখা ভিড় করলেন। আমাদের এই মেলাটা সেইভাবে আমরা সার্থক করে তুলতে পারলাম না। তো এই যে আমাদের ব্যর্থতা, আমাদের যে কষ্ট, আমি মনে করি সবাইকে আমরা আহ্বান করতে চাই, বইমেলাতে আসুন। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ে তোলার জন্য শিশুদেরকে উদ্বুদ্ধ করুন বই কিনতে এবং তাদের হাতে বই তুলে দিন, তাদের হাতে বই কিনে দিন, তাদেরকে দিয়ে বই কেনান, যাতে তারা বই কিনতে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তো এই কাজটি আমাদের করা জরুরি। আর আজকে আমরা এখানে বইমেলাতে এসে যেটা দেখছি, নতুন বইয়ের সমাহার কিন্তু প্রচুর ঘটেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা নেই। এটা হতাশাজনক। এবং এই পর্যন্ত আপনারা যা সেল করেছেন, আপনাদের টার্গেট সেলের কত পার্সেন্ট পূর্ণ হয়েছে বলে আপনারা মনে করেন? আমরা আশাবাদী থাকতে চাই। আমরাও চাই যে বই মেলাতে যেন বইয়ের সেলটা যেন বাড়ে এবং মানুষ যেন আরো বেশি বেশি করে আসেন। ভালো ভালো বই এখানে প্রকাশিত হয়েছে এবছর, প্রচুর নতুন বই আসছেন প্রতিবারের মতো, কিন্তু সেই বইগুলোর ক্রেতা খুবই কম। মানুষকে আমরা আহ্বান করছি আপনারা আসুন বই মেলায়, আপনারা দেখুন এবং ভালো বইগুলো সংগ্রহ করুন, শিশুদেরকে বই কিনতে উদ্বুদ্ধ করুন, তাদেরকে বই উপহার দিন। এই বই মেলা যেন সার্থক হয়ে ওঠে আপনাদের সবার সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ।